স্বপ্ন ডাল ছেড়ছে, একটা স্বপ্ন পাতা, ফুটপথ থেকে রাজপথ জুড়ে স্বপ্নের খেরো খাতা, বুকের ভেতর স্বপ্ন বোনা ঋণ। এলো দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, এলো দক্ষিণায়নের দিন। ধুম তানা নানা তানা দেরে দেরে তানা দেরে দেরে না, ধুম তানা নানা তানা দেরে দেরে তানা দেরে দেরে না। তবুও ছেলেটি স্বপ্নের বিজয় জীবনে, মেয়েটি ভেজায় চোখ ফোটা ফোটা নুনে, বুকের ভেতর কোন দিনের ঋণ। এলো দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, এলো দক্ষিণায়নের দিন। ধুম তানা নানা তানা দেরে দেরে তানা দেরে দেরে না, ধুম তানা নানা তানা দেরে দেরে তানা দেরে দেরে না। দিন বদলের স্বপ্নের স্মৃতির খনিজে, দুজনে চোখ মেলে চোখ যায় ভেজে, বুকের ভেতর স্বপ্ন অন্তহীন। এলো দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, এলো দক্ষিণায়নের দিন। আমি আপনার মতামতটাই জানতে চাচ্ছি। কিন্তু আমার কোনো মতামত নেই, বললাম তো। কেন, ব্যবসা করাটা কি খারাপ? তাহলে কে? আপনার শুনতে খারাপ লাগবে, তবু আমাকে শুনতেই হবে। আপনার আদর্শপুষ্ট সন্তানরা। পৃথিবীতে কিছু মানুষ থাকে যারা সবার কথা ভাবে। দাও না, একটা দাও, তোমাকে ফেলে দিব। এবার সত্যি সত্যি ফেলে দিব। এই দাও, আমাকে একটা দাও না, দাও না, দাও না, আমাকে একটা দাও না, বুবু দাও না। পারবি না, শুতে পারবি না, পারবি না। আমাকে একটা দাও না, একটা দাও না, ফেলে দিব। পারবি না, ছুতে পারবি না। আচ্ছা ছো 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 ছো, ধর। ছো ছো, আচ্ছা দাঁড়া, এখন ছো, এখন ছো, এখন ছো। রাশেদ শোন, তুই এখন বেরোস নে রাশেদ। বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই। আবুলকে পাঠানো হয়েছে ডাক্তারের কাছে। যদি না পায় তাহলে মনে হয় তোকেই যেতে হবে কিশোরগঞ্জ। আর পারা যায় না। এই মেয়েটাকে ইচ্ছে হয় দড়ি দিয়ে বেঁধে রাখি। বিয়ের কথাবার্তা চলছে, আর এ সময় কি হয়েছে? কি আর হবে, গাছে চড়তে যেয়ে ডাল ভেঙে পড়ে গেছে। আমার মনে হয় গোড়ালিতে ভীষণ ব্যথা পেয়েছে, আর হাড় না ভাঙলেও অবশ্যই মুচকে গেছে। আমার কাছে তো মলম আছে, মাখলে বোধহয় উপকার হবে। ও মা, সে কথা আগে বলবি না, শিগগির দে। দেখতে পাই না, কানে শুনতেও পাই না রে। পেয়ারা হলো কি না হলো তা দেখবো কি করে? গাছটার কথাই শুধু মনে পড়ে। তা তুমি কি চা নাস্তা খেয়েছো? জি দাদি। দাদি, তাড়াতাড়ি একটা পান বানিয়ে দে, অনেক সময় পান খাই নে। একটা পান বানা। ব্যথাটা কি কমেছে? ব্যথাটা কমেছে? হ্যাঁ কমেছে তো, এখনো ততটা নেই। কি হয়েছিল রে? ও কিছু না দাদি, ওই একটু ব্যথা পেয়েছি। মিথ্যে বলিস নে, মিথ্যে বলতে নেই। মিথ্যে বলা মহাপাপ। একটা গল্প বলি শোন। একজন রাখাল ছিল, সে রোজ ছাগল নিয়ে গরু নিয়ে মাঠে যেত। আর এই গ্রামের লোককে ভয় দেখানোর জন্য প্রত্যেক দিন সে যে চিৎকার করত, আমার পালে বাঘ পড়েছে, আমার ছাগলের পালে বাঘ পড়েছে। আর গ্রামের লোক সব এক জায়গায় যে জড়ো হতো। তারপরে দেখতো যে কিছুই নেই। শেষে একের পর এক এরকম করতে থাকলো রাখাল। একদিন সত্যি সত্যি বাঘ এসে
রাখালকে চেপে দিল। সেদিন রাখাল এত চিল্লামিল্লি করলো, বাঘ বাঘ আমাকে বাঁচাও বাঁচাও, কিন্তু সেদিন গ্রামের লোক আর তার মিথ্যে কথা বিশ্বাস করলো। রাখালের মিথ্যে কথা বলার কি ফল দেখছিস সালমান? দে পান দে, পান দে, রাশেদকে একটা পান দে, চা খেয়ে এসেছে। রাশেদ, তুমি থাকবা তো নাকি আবার চলে যাবা? কতদিন থাকবা? আমি থাকবো তো। থেকে যাও, এসেছো যখন তখন 3 দিন থেকে যাও। জি। পান চেটেছি তুই, এটা তো হয়নি। তুই যে কি করিস না সালমান। ও সালমান, কোথায় গেলি সালমান? ফুচকা না চটপটি? ফুচকা। কেন চটপটি নয় কেন? আমি চটপটি খাবো। আমি ফুচকা খাবো। ঠিক আছে, তাহলে টচ হোক, যে জিতবে সেটা খাওয়া হবে। ওকে।
তো রেডি? হ্যাঁ। স্বপ্না, রাখি, আয় রাখি। কেমন আছেন? ভালো। আপনি যেহেতু এসে পড়েছেন, এখন আপনি যা বলবেন তাই হবে। বলেন, ফুচকা না চটপটি খাবেন? ফুচকা না চটপটি? ফুচকা। ইয়েস! যেহেতু আপনি বলেছেন তাহলে তো আর কিছু করার নাই। মামা, 3টা ফুচকা, কুইক। এই শোন, বলাকাতে একটা জোশ ফিল্ম এসছে, মনের মানুষ, গৌতম ঘোষ ডিরেক্টর। সবাই বলছে অনেক ভালো হচ্ছে, যাবি? চল। তো আমি কিন্তু সিনেমা দেখতে যাব না। কেন? সেটা আপনাকে বলা যাবে না। এটা অতি গোপনীয় এবং একটি গোপনীয় বিষয়। তার চেয়ে চলেন এক কাজ করি, ওই আমরা শিশু পার্কে যাই। সেই ছোটবেলায় গিয়েছি, আর তো যাইনি। চলেন শিশু পার্কে যাই, মজা হবে। তার চেয়ে ভালো আরেকটা আইডিয়া আমার মাথায় এসছে। চলেন আমরা চিড়িয়াখানায় যাই। চিড়িয়াখানায় ঢুকতে একটা বাদরের খাঁচা আছে না, সেখানে বাদরের মাঝখানে আপনাকে ঢুকিয়ে দিব। লোকজন দেখে অনেক মজা পাবে। এতগুলো লেজ আলা বাদরের মাঝখানে একটা বাদর যার লেজ নাই। আইডিয়াটা কেমন? আপনি আমাকে অপমান করলেন? না, আপনাকে আমি অপমান করবো কেন? 2 3 4 আপনি কিছু বলবেন? লিডার পাঠিয়েছেন, কমরেড সিজন। উনি চান যত দ্রুত সম্ভব আপনি ওনার সঙ্গে দেখা করেন। বসো তুমি। 2 3 4 5 এই তো এখানে হাসিন ভাই। আচ্ছা রাখি, এটা কোনো কথা হলো? আর তুমি কবে সিরিয়াস হবে আমাকে বলো তো? একটা কনস্ট্রাকটিভ কিছু তো করতে হবে। তুমি হ্যাঁও বলছো না, নাও বলছো না, এরকম করলে কোনো কিছু হয়? তুমি কিসের কথা বলছো বলো তো? আমি বলছি, হাসান ভাই আমাকে একটা লোভনীয় চাকরি দিতে চান, মানে আমার জন্য ঠিক করেছেন আর কি। এর জন্য বাবুর রাগ হয়েছে। না না, এটা কোনো হাসির কথা না, আমি তোমাকে সিরিয়াসলি বলছি। দেখো, আমার কথার তো একটা দাম আছে, আমার একটা প্রেস্টিজ আছে। আমি মাজারকে কথা দিলাম যে কাল যাব, তো ভদ্রলোককে আজকে সারাটা দিন আমি বসিয়ে রাখলাম তোমার জন্যে, কিন্তু তুমি কোনো পাত্তাই দিলে না। তুমি যে এতটা ইররেসপন্সিবল, এটা কিন্তু আমার আগে জানা ছিল না। স্ট্রেঞ্জ তুমি এরকম করতে পারো। রাখি, তোর কিন্তু যাওয়া উচিত ছিল। কথা যখন দিয়েছিলি যাবি, ঘরে বসে থেকে কি লাভ বল? একটা কাজ তো হতো। আচ্ছা ঠিক আছে, যাব, কাল যাব আমি। এবার বলো তো। শিওর তুমি যাবে? দেখো কথা দিল কিন্তু, তুমি যাবে? হ্যাঁ শিওর? তাহলে একটা গান শোনাও। এটা কি বিনা ইন্টারভিউতে লুক্রেটিভ জব পাওয়ার পুরস্কার? যদি মনে করো তাহলে তাই শোনাও। গান, একটা গান, অ্যাটলিস্ট এই গুমোট ভাবটা তো ঠিক হবে। যা শোনো শোনো শোনো।
তারপর তাল গাছ থেকে সাদা ভূতটা বকুলকে এইভাবে চেপে ধরেছিল। ওমা তুমি ভয় পাচ্ছিস? ভয় পাবো না, তুমি ভূতের গল্প বলছো। এই ধরবো, ভূত বলতে পৃথিবীতে কিছু আছে? নেই। আছে। তুমি কিভাবে বলছো? আমি বলছি, আমি তো ভূতকে ভয় পাই না। আরে জোরে জোরে, ও তো জোরে, জোরে জোরে। একটা স্বপ্ন ডাল ছেড়ছে, একটা স্বপ্ন পাতা, ফুটপথ থেকে রাজপথ জোরে স্বপ্নের খেরো খাতা, বুকের ভেতর স্বপ্ন বোনা রে, এলো দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, এলো দক্ষিণায়নের দিন। দুম তানা নানা তানা দেরে দেরে তানা দেরে দেরে না, দুম তানা নানা তানা দেরে দেরে তানা দেরে দেরে না। তবুও ছেলেটি স্বপ্নের বিজায় জীবনে, মেয়েটি ভেজায় চোখ, ফোটা ফোটা নূর।